কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি, অনেক অনেক বেশি ভালো আছি। কেন এত ভালো আছি সেটাই শেয়ার করব আজকে এই ভিডিওতে সবার সাথে। আর সবার এই ভিডিওটা দেখতে হবে আমার রিকোয়েস্ট। যাই হোক, অনেক সকালবেলা রান্নাগুলো আমি কমপ্লিট করতেছি, আর এখানে হচ্ছে একটু চা খেয়ে নিলাম, মানে চা বানাচ্ছি আর কি, খাবো। খুবই ক্লান্ত ছিলাম। আর এই ভিডিওটা আমি ভোর 5টার দিকে আমি নিয়ে করেছি। তো নীরব এবং প্রকৃতি আমার খুব ভালো লাগতেছিল, চিন্তা করলাম আমি একটু ভিডিও করে রাখি, সবার সাথে শেয়ার করব। কোনো কোলাহল, লোকজন নাই, মানে সকালবেলাটা বারান্দায় দাঁড়িয়ে আমি এই সিনটা নিয়েছি, আমার খুব ভালো লেগেছে। যাই হোক, এখন মূল কথায় আসা যাক। আজ ছিল 12ই নভেম্বর। 11ই নভেম্বর আমার বোনের বাচ্চা হয়েছে। সারাটা রাত আমি হসপিটালে ছিলাম, একদম ঘুমাইতে পারি নাই। দেন ভোরে বাসায় এসে রান্না কমপ্লিট করে তারপর 12 নভেম্বর সকালবেলায় চলে যাচ্ছি ঢাকা এয়ারপোর্টে। আপনাদের ভাইয়া আসবে তাকে নিতে। যাই হোক, এর আগে আমি ব্লগে বলেছিলাম বা শেয়ার করেছি আপনাদের ভাইয়া চীন যাচ্ছে ঘুরতে, আর আজকে যাচ্ছি তাকে আনতে। তার ফ্লাইট সে সকাল 7টায় ল্যান্ড করবে। আমি এর জন্যে বাসা থেকে 5:30টার দিকে রওনা হয়ে গেছি। আর এত ঠান্ডা, মানে বাসায় তো বোঝা যায় না যে বাহিরে কতটা ঠান্ডা বা কুয়াশা পড়েছে নাকি। যাই হোক, ভালোই ঠান্ডা ছিল সকালবেলাটার। ওই তো একটু একটু করে সূর্যি মামাটা বের হচ্ছে, আমার তো খুব ভালো লাগতেছিল, আর সেটা শেয়ার করলাম সবার সাথে। আর কথা বলতে বলতে এই তো ঢাকা চলে আসছি, মানে এয়ারপোর্টের কাছাকাছি। আর আমার বোন এবং বোনের বাচ্চা হয়েছে, সেইটা একটা খুশি। আপনাদের ভাইয়া আসতেছে, সেইটা একটা খুশি। আরেকটা খুশি আছে, সেইটা অবশ্যই শেয়ার করব সবার সাথে। আর এই তো এয়ারপোর্টে চলে আসছি আমরা। আমার ভাই আসছিল আমার সাথে, যেহেতু আমি সকালবেলা একা আসবো এর জন্য আমার ভাইও আমার সাথে এসছিল। আর এসে দেখিয়ে আমরাও আসছি এখানে। দেন 2 মিনিট আমাদের দাঁড়াইতে হয় না, আপনাদের ভাইয়া অলরেডি চলে আসছে। এই তো তাকে পিক করে এখন আমরা হচ্ছে চলে যাব টাঙ্গাইলের উদ্দেশ্যে। আর সে আলহামদুলিল্লাহ ভালোভাবে এসে পৌঁছাইছে, এটাই অনেক। আর এই তো এখন মনে হচ্ছে সব কিছু ফুলফিল। এই মানুষটা আসলে কাছে না থাকলে তখন বোঝা যায় তার অভাবটা, খুব মিস করি, তখন খুব খারাপ লাগে। যাই হোক, আমরা সবাই তাকে মিস করি, মানে আমার মেয়ে দুইটা কিন্তু খুব মিস করে ওর বাবাকে। এই তো, আর আমরা তো চলে এসেছি বাসায়। এসে অনেক মেহমান ছিল, আমার যেহেতু বোনের বাচ্চা হয়েছে তাকে দেখতে আসতেছে, মেহমান চলে যাচ্ছে, এরকম একটা অবস্থা ছিল বাসায়। খুব গ্যাদারিং ছিল। আর আমি আয়নায় দেখতেছিলাম, আমাকে খুব টায়ার্ড লাগতেছিল, কারণ সারা রাত আমি ঘুমাইনি। তারপর আবার জার্নি করে ঢাকায় গিয়েছি, আবার আসছি। আর এই তো আপনাদের ভাইয়া এসে তার 2 মেয়েকে সময় দিচ্ছে। সে হচ্ছে এয়ারপোর্ট থেকে মেয়েদের জন্য কিছু ড্রাই ফ্রুট নিয়েছিল, সেইগুলাই দেখাচ্ছিল মেয়েদেরকে। এখানে ছিল চেরি ফল, তারপর হচ্ছে কমলা, এগুলো আর কি ওদেরকে দিচ্ছিল। ওরা তো খুব হ্যাপি, যে রিয়াকে দেখেও হয়তো বুঝতে পারতেছেন, মানে বাবা আসছে মানে তার পৃথিবীটা পুরো জয় হয়ে গেছে। আর এই চকলেটটাতে লেখা ছিল হ্যাপি বার্থডে। আর আমার রিয়ামণির বার্থডে ছিল, রিয়ামণির বার্থডে ব্লগটাও শেয়ার করব সবার সাথে নেক্সট ব্লগে।